নারী ও পুরুষ একে অন্যের বিপরীত নয়, বরং পরিপূরক। তারা আলাদা শরীরে একই আত্মার দুটি রূপ, যাকে বলে অর্ধাঙ্গ অর্ধাঙ্গী, অর্থাৎ একই শরীরের দুটো অংশ। আমরা আজ নারী ও পুরুষকে একে অন্যের বিপরীতে দাঁড় করিয়েছি। নারীকে বলা হচ্ছে তুমি দুর্বল, তুমি পুরুষের ছায়ায় থাকবে। আবার পুরুষকে বলা হচ্ছে তুমি শক্তিশালী, তুমি কর্তৃত্বের প্রতীক। এই চিন্তা চেতনা যোগ যোগ ধরে নারীকে চেপে রেখেছে, আবার পুরুষকে করে তুলেছে হৃদয়হীন। কিন্তু সত্যিটা হচ্ছে ভিন্ন। নারী কোনোদিনই দুর্বল নয়, বরং কোমল। আর কোমলতা কখনো দুর্বলতা নয়, তা এক অন্যরকম শক্তি। ধৈর্য ও সহনশীলতাকে দুর্বলতা মনে করা হলো এই মহৎ গুণগুলোকে ধ্বংস করা। পুরুষ হলো বীজ, নারী হলো ভূমি। বীজ ছাড়া ভূমি, আবার ভূমি ছাড়া বীজ, দুটোই অসম্পূর্ণ। তাই তারা একে অপরকে পূর্ণ করে। এই দুই শক্তি যখনই একত্র হয়, তখনই জন্ম হয় প্রকৃতির শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের। যদি কেউ নিজের মধ্যে এই দুই শক্তিকে গ্রহণ করে, সম্মান করে, তাহলে সে পূর্ণ হয়ে ওঠে। জীবনে কর্মে ভারসাম্য ফিরে আসে। কিন্তু আজকের সমাজ নারীকে পুরুষ হতে বলছে, আবার পুরুষকে নারীত্ব ত্যাগ করতে বলছে। এ যেন এক বিদ্রোহ, কিন্তু ভুল পথে। নারী যদি শুধু শক্তিশালী হওয়ার নাম করে কোমলতা হারিয়ে ফেলে, তাহলে সে আর নারী থাকবে না। ঠিক তেমনি পুরুষ যদি শক্তিশালী প্রকাশ করতে গিয়ে নিজের স্থিরতা হারিয়ে ফেলে, তাহলে সে পুরুষ থাকবে না। সত্য বিদ্রোহ হলো নিজের স্বাতন্ত্র্য বজায় রেখে একে অপরকে সম্মান করা। একটি নদীর যেমন দুটি তীর দরকার, তেমনি মানব জীবনের ভারসাম্য রক্ষার জন্য দরকার নারী এবং পুরুষ দুজনেই। ধর্মের নামে বিভিন্ন মতবাদ, সমাজ, সংস্কার আমাদের নারী পুরুষকে আজ ডিভাইড করে দিয়েছে। এই পৃথিবী আজ যত হিংসা, দমন, নিপীড়নের শিকার, তা নারী পুরুষের মধ্যে বিভাজনেরই ফল। যেদিন নারীকে দেবী হিসেবে সম্মান করা হবে, পুরুষকে বন্ধুর মতো দেখা হবে, সেদিন এই পৃথিবী হবে এক প্রকৃত স্বর্গ। সকল যুগে সকল মহাপুরুষগণ, ধর্মীয় গুরুগণ, নবী, রাসূল বা বার্তাবাহকগণ এ সত্যই প্রচার করে গিয়েছেন। আর তাই তো সকল যুগে ওনারা ছিলেন চরম চ্যালেঞ্জিংয়ের মুখোমুখি, এবং কখনো কখনো ওনাদেরকে জীবন পর্যন্ত বিলিয়ে দিতে হয়েছে। বীজরূপী পুরুষ আর শস্যক্ষেত্ররূপী নারী পবিত্র লীলার মাধ্যমে যে মহা সৃষ্টির সূচনা হয়, তা পৃথিবীতে অবদান রাখার ক্ষেত্রে অবিস্মরণীয় হয়ে থাকেন। তারাই যুগের তালে হয়ে যান মহাপুরুষ, মহামানব। সৃষ্টির এ ধারা বজায় রাখাই হচ্ছে নারী পুরুষের প্রকৃত ধর্ম, যা সৃষ্টিগত, জন্মগত, প্রকৃতি প্রদত্ত। আর তাই বলা হয় নারীর ধর্ম পুরুষ এবং পুরুষের ধর্ম নারী, যাকে বলে সহধর্ম, সহধর্মী। সহধর্ম ও সহধর্মীর সাথে জীবনের অপার সৌন্দর্য উপভোগ করে জীবন যাপনের মাধ্যমে পৃথিবীতেই পাওয়া সম্ভব স্বর্গীয় সুখ। কবির ভাষায়, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষেরই মাঝে স্বর্গ ও নরক, মানুষেতেই সুর অসুর। সবশেষে কথাই বলবো, শক্তিকে প্রেমের হাতে ছেড়ে দিলে যেমন তা আশীর্বাদ হয়ে ওঠে, তেমনি শক্তিকে যদি প্রেমহীন করা হয়, তবে তা শুধুই ধ্বংস ডেকে আনে, যার প্রমাণ আজ বিশ্বজুড়ে অনাচার, অবিচার, বেবিচার। তাই তো ধর্মগুরুগণ শক্তির এই লীলাতেই খুঁজেন স্রষ্টার আরাধনা। সকলের জন্য শান্তি ও কল্যাণের দোয়া। আসসালামু আলাইকুম।